নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ফাইনাল স্টাডিতে। আজকে আমরা ফাইনাল স্টাডি চ্যানেলে নতুন একটা ক্লাস আমরা তোমাদের জন্য করাবো। আমাদের যেই সিরিজটা আমরা রানিং করছিলাম আমরা সকলেই জানি, ঠিক আছে, যে তোমাদের যে প্রাইমারি টেট যে এক্সামটা দিয়েছিলে তোমরা 2022 সালে এবং তার আগে যারা যারা এক্সাম দিয়েছো এবং যারা পাস করে বসে আছো তাদের জন্য কিন্তু একটা রিক্রুটমেন্টের খুব তাড়াতাড়ি কিন্তু একটা নোটিশ কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। আগের যে তোমার রিক্রুটমেন্ট প্রসেসটা হলো সেটার ফোর্থ ফেজ কিন্তু রানিং কিন্তু চলছে। 13 তারিখ থেকে তাদের তোমার যে কাউন্সিলিং আছে এবং কিন্তু তোমার যে পুজোর পরে অর্থাৎ নভেম্বর মাস নাগাদ কিন্তু একটা ইন্টারভিউর কিন্তু নোটিশ কিন্তু আসার প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে। সুতরাং সবাই কিন্তু এখন থেকেই তোমরা কিন্তু ইন্টারভিউ এবং তোমাদের যে অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ ডেমো ক্লাসের জন্য কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও। তো অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে ইউটিউবে ফ্রিতে তোমাদের ইন্টারভিউ ক্লাস করাতে এবং তার পাশাপাশি ডেমো ক্লাস করাতে। তো তোমাদের জন্য কিন্তু আমরা ডেমো ক্লাস করাচ্ছি। আমি কিন্তু গতদিন একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম ডেমো ক্লাসের উপর, যে কোনো বাচ্চাকে কবিতা কি করে পড়াবে, ঠিক আছে, মানে তৃতীয় ক্লাসের বাচ্চাকে কোনো একটা কবিতা কিভাবে পড়াবে বা নিজের পছন্দ মতো একটা কবিতা যদি তোমাকে ইন্টারভিউ বোর্ডে পড়াতে বলে তাহলে কিভাবে তুমি পড়াতে পারো সেটা কিন্তু আমি শিখিয়েছিলাম। যারা যারা ওই ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখে নিও বা ওই ক্লাসটা দেখে নিও, তাহলে তোমরা ডেমো ক্লাস কি বা কিভাবে করাতে হয় সেই সম্বন্ধে কিন্তু একটু হলেও ধারণা তৈরি হবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমরা একটা নতুন টপিক নিয়ে কিন্তু আলোচনা করব, সেটা হচ্ছে কি বলতো, যে বাচ্চাদেরকে আমরা ইংলিশ গ্রামার কি করে শেখাবো, ঠিক আছে। তোমাদের ইন্টারভিউ বোর্ডে এরকম ভাবে প্রশ্ন করতেই পারে যে ক্লাস 3 এর বাচ্চাদেরকে তুমি কি করে ভাওয়েল এবং কনসোনেন্টের ধারণা তুমি কি করে দেবে, ঠিক আছে। তোমাকে এরকম করে একটা প্রশ্ন আস্ক করলো যে সেটা ডেমো আকারে তুমি আমাদেরকে বোর্ডে বুঝিয়ে দেখাও, ঠিক আছে, ডেমো ক্লাস তোমাকে চাইলো। তাহলে তুমি কি করে তুমি ক্লাসটা করাবে সেটা নিয়ে আজকে ক্লাস। এবং যাদের সবাইকে বলছি যে এই ক্লাসটা সম্পূর্ণ আপনারা দেখবেন এবং এরকম ভাবে যদি আপনারা ক্লাসগুলো করাতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা পাশে অন্তত 4 মার্ক কিন্তু অবশ্যই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং সবার উদ্দেশ্যে একটা কথা জানিয়ে দিই যে আমাদের ইন্টারভিউ এবং প্রাইমারি টেট কিন্তু ব্যাচ কিন্তু চলছে, ঠিক আছে, অনলাইন ব্যাচ কিন্তু চলছে। প্রাইমারি টেটের জন্য আমরা 100 টাকা এবং ইন্টারভিউ এর জন্য 100 টাকা এবং টেটের জন্য আমরা 300 টাকার একটা ব্যাচ লঞ্চ করেছি। অন টাইম পেমেন্ট আপনাদেরকে করতে হবে। যারা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চান অবশ্যই স্ক্রিন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা যোগাযোগ করে নেবেন। ওকে, এবার চলো আমরা শুরু করছি আজকের ক্লাস। সবাই ঠিকঠাক ভাবে বসো, ওকে, এবং ভালোভাবে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটা দেখবে। মাঝে কিন্তু ছেড়ে যেও না, তাহলে কিন্তু ক্লাসের কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে। টোটাল ক্লাসটা দেখবে, তাহলে টোটাল ধারণা তোমাদের ক্লিয়ার হবে। ওকে, গুড মর্নিং এভরিবডি, কেমন আছে সবাই? সবাই ভালো আছো তো? আচ্ছা, সবাই ভালো আছে তাহলে। হ্যাঁ, কি বললে? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো তোমরা সবাই খাওয়া দাওয়া করে এসেছো তো? আজকে খাওয়া দাওয়া করে এসেছো তো? বলো তো কে কে খাওয়া দাওয়া করে আসনি? এখানে কেউ আছে কি যে খাওয়া দাওয়া করে আসনি তুমি? আচ্ছা, সবাই খেয়ে এসছো, বাহ, খুব ভালো। প্রতিদিন কিন্তু তোমরা খাওয়া দাওয়া করে আসবে, ঠিক আছে, তার কারণ খাবার থেকে কিন্তু আমরা শক্তি পাই। আমরা যে পড়াশোনা করতে এসেছি স্কুলে, যদি আমরা খাওয়া দাওয়া না করে আসি তাহলে তো আমরা আমরা কি পড়তে পারবো? আমরা পড়া কি মনে রাখতে পারবো? পারবো না, তাই না? তাহলে আমাদেরকে কিন্তু শক্তির জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই কিন্তু খাওয়া দাওয়া করতে হবে। এবং তোমরা কিন্তু সব রকম কিন্তু খাবে, ঠিক আছে, মাছ, মাংস, ডিম, শাকসবজি সব রকম কিন্তু খাওয়া দাওয়া করবে, ঠিক আছে। যে এটা খাই না, ওটা খাই না, এটা খাবো না, এরকম করবে না। তাহলে কিন্তু তোমরা যদি সবকিছু ভালোভাবে খাওয়া দাওয়া করো তাহলে কিন্তু তোমাদের এই যে রোগ ব্যাধি কিন্তু সেরকম কিন্তু হবে না, ঠিক আছে। তোমরা কিন্তু সুস্থ থাকবে, ঠিক আছে। কি ব্যাপার সোনালি, তুমি বারবার চুলে হাত দিচ্ছ কেন? কি হয়েছে তোমার? কিছু কি সমস্যা হচ্ছে? বলো আমাকে। কি বললে? কি বললে? চুল করছে, তাই তো? মাথা চুল করছে কেন? কি হয়েছে? মাথাতে উকুন হয়েছে? ও আচ্ছা আচ্ছা, সবাই উকুন দেখেছো? হ্যাঁ, সবাই দেখেছো। উকুন মেয়েদেরই কিন্তু বেশি হয়, তার কারণ তাদের অনেক বড় বড় চুল থাকে, তাই না? তো উকুন কিন্তু অনেকে দেখবে অনেক সময় কিন্তু আমরা মাথা পরিষ্কার করি না বা অনেক কারণে কিন্তু আমাদের চুলে কিন্তু উকুন হয়, তাই না? তাহলে এই যে উকুন দেখতে কেমন হয়? ছোট ছোট পোকার মতো হয়, কালো কালো হয়, তাই না? ঠিক আছে। তো দেখো এই যে উকুন, উকুন কি সেটা একটু বলে দিই তোমাদের। যে উকুন হচ্ছে, এরা যে পরজীবী প্রাণী, এরা কিন্তু নিজে কিন্তু মানে বেঁচে থাকে না, এরা অন্যের দেহে কিন্তু বেঁচে থাকে, ঠিক আছে। যেমন একটা তোমাদের গাছের নাম বলি, মানে উদ্ভিদের নাম বলি, সেটা হচ্ছে তোমার স্বর্ণলতা উদ্ভিদ, দেখেছো? সোনালী রঙের হয়। এটা কিন্তু দেখবে এরা কিন্তু নিচে নিচে কিন্তু বেঁচে থাকে না, মাটিতে কিন্তু এরা থাকে না, ওকে। এরা বিভিন্ন গাছে দেখবে মানে সেটাকে জড়িয়ে পাল্টে কিন্তু এদের ওই গাছ থেকে পুষ্টি কিন্তু সংগ্রহ করে এবং তারা কিন্তু
বেঁচে থাকে, এরা হচ্ছে তোমার পরজীবী, ঠিক আছে, পরের দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে কিন্তু বেঁচে থাকে। এইরকম হচ্ছে একটা পরজীবী তোমার জীবের উদাহরণ হচ্ছে উকুন, তারপর তোমার হচ্ছে ফিতাকৃমি, গোলকৃমি, স্বর্ণলতা উদ্ভিদ। তো এইরকম আজকে আমরা একটা ক্লাস করব। আমরা ছোট থেকে দেখবে ABCDEFGH পড়ে এসছি, তাই না? এগুলো কি বলে? এগুলো কি বলে? অ্যালফাবেট বলে। তো এদের মধ্যেও কিছু কিছু আছে যারা নিজের উপর নির্ভর, আবার কিছু কিছু আছে যেগুলো পরজীবী, ঠিক আছে। পরজীবী বলতে কি সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো, সব জানতে পারবে। দেখবে আমরা অ্যালফাবেট পড়েছি, তাই না? অ্যালফাবেট মানে কি গো বলতো প্রীতি? অ্যালফাবেট মানে কি আমরা পড়েছি, দেখবে অ্যালফাবেট মানে কি বলতো? হ্যাঁ, একদম ঠিক বলেছে, অ্যালফাবেট মানে কি? বর্ণমালা। আমরা যে বর্ণগুলো পড়ি, ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। আমি কতগুলো লেটার বললাম বলো তো? সবাই গুনেছো? কে গুনেছো বলো তো? শুভ, তুমি গুনেছো? বলো তো কতগুলো বললাম? একদম ঠিক বলেছো, 26টি। তাহলে আমাদের টোটাল অ্যালফাবেটে আমাদের টোটাল লেটার কয়টা রয়েছে? টোটাল লেটার রয়েছে 26টি। এগুলোকে আমরা কি বলি একসঙ্গে? এই যে এ থেকে জেড পর্যন্ত আমরা টোটাল যে লেটারগুলো আছে এগুলোকে আমরা বলি অ্যালফাবেট। কি বলি? অ্যালফাবেট, ঠিক আছে। এবং আমরা কিন্তু আস্তে আস্তে এগুলো জানবো, ঠিক আছে। দেখবে যখন আমরা মুখে যখন এ বলছি, ABC, তখন এগুলোকে কিন্তু আমরা লেটার বলবো না। যখন আমরা মুখে বলছি, সাউন্ড করছি, শব্দ করছি মুখের সাহায্যে বা আমাদের বাকযন্ত্রের সাহায্যে, তখন সেগুলোকে আমরা বলবো কি? সেগুলোকে বলবো আমরা সাউন্ড। কি বলবো? সাউন্ড। কি বলবো? সাউন্ড বলবো। সেগুলো কিন্তু আমরা লেটার বলতে পারবো না। যখন সেগুলোকে আমরা যখন খাতায় লিখছি, ABC, ঠিক আছে, এরকম ভাবে যখন আমরা খাতায় লিখছি তখন সেগুলোকে কিন্তু আমরা লেটার বলবো। মানে এই যে তোমার যে ধ্বনির লিখিত যে রূপ সেটাকে আমরা কিন্তু লেটার বলি বা বর্ণ বলি, ঠিক আছে। যেমন কি ABCD, যে এগুলো হচ্ছে তোমার বর্ণ, ঠিক আছে, বা লেটার। আর এই যে সেট অফ লেটার্স, এই যে সমস্ত লেটার গুলো রয়েছে এ থেকে জেড পর্যন্ত, সমস্ত লেটার গুলোকে আমরা একসঙ্গে কি বলি বলো তো? কি বলি? অ্যালফাবেট বলি। তাহলে আমাদের অ্যালফাবেট কতগুলো রয়েছে? একটাই কিন্তু অ্যালফাবেট রয়েছে, ঠিক আছে। টোটালটাকে বলা হয় অ্যালফাবেট। এবং যদি তোমাদের জিজ্ঞাসা করে যে ধরো না পরীক্ষায় আসলো যে তোমাদের অ্যালফাবেটে কয়টি লেটার আছে, কি লিখবে বলো তো? প্রীতি তুমি বলো কয়টি লেটার আছে? সঠিক উত্তর কি বলবে? 26টি। কি হবে? 26টি কিন্তু আমাদের লেটার কিন্তু রয়েছে। এবং উদাহরণ কি? এই যে ABCD এগুলো হচ্ছে অ্যালফাবেট, সরি, লেটারের কিন্তু উদাহরণ, ঠিক আছে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবং এই যে লেটারগুলোর মধ্যে কিছু কিছু লেটার আছে, ঠিক আছে, যারা কিন্তু নিজে নিজে উচ্চারিত হতে পারে। কিছু কিছু লেটার আছে যারা যারা নিজে নিজে উচ্চারিত হতে পারে, আবার কিছু কিছু লেটার আছে যারা যারা নিজে নিজে উচ্চারিত হতে পারে না। তো এটাই কিন্তু আজকে আমরা শিখবো, সেটা হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্টের ধারণা। যারা যারা নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদেরকে আমরা বলি কি বলি? ইংলিশ গ্রামার। কি বলি? ইংলিশ গ্রামারের নিয়মে অনুযায়ী বলি আমরা, সেটাকে বলি ভাওয়েল। আর যারা যারা নিজে নিজে উচ্চারিত হতে পারছে না তাদেরকে আমরা বলি কনসোনেন্ট। তাহলে দেখো আমরা খুব ভালোভাবে শিখি ব্যাপারটা, ঠিক আছে। ভালোভাবে সবাই মন দিয়ে বসে এবং খাতা পেন নিয়ে বসো। আমি যেগুলো যেগুলো বলবো অবশ্যই কিন্তু খাতায় লিখবে, ঠিক আছে। আমরা আজকে শিখবো কি বলতো? ভাওয়েল। কি শিখবো? ভাওয়েল, VOWEL। সবাই খাতায় লিখে নাও, ঠিক আছে। আর এদিকে কি শিখবো? কনসোনেন্ট, CONSONANT। ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। ভাওয়েলের বাংলা কি তাই জিজ্ঞেস করছো প্রীতম? ভাওয়েলের বাংলা, হ্যাঁ একটু দাঁড়াও আমি সব বলছি, হ্যাঁ বলেই দিই তোমাদের। ভাওয়েলের বাংলা হচ্ছে স্বরবর্ণ। কি বললে? পড়েছো তুমি? বাংলাতে পড়েছো এই স্বরবর্ণের কথা? হ্যাঁ, যেটা আমরা বাংলাতে পড়ি সেটাকে ইংলিশে আবার বলছে ভাওয়েল, ঠিক আছে। একই রকম, ওটা আমরা বাংলাতে পড়ি, এটা আমরা ইংলিশে পড়বো, ঠিক আছে। আর এই যে কনসোনেন্ট আমি লিখলাম, এই কনসোনেন্টের বাংলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কোনগুলো বলো তো? বলো সোনালী, তুমি বলো ব্যঞ্জন বর্ণ কোনগুলো? হ্যাঁ, ক, খ, গ, ঘ, ইয়, চ, ঠিক আছে। এগুলো হচ্ছে কি বলতো? এগুলো হচ্ছে তোমার ব্যঞ্জন বর্ণ। আর কনসোনেন্ট যদি বলি ইংলিশে বলো তাহলে কি হবে? যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না সেগুলোকে আমরা বলি কনসোনেন্ট। আর যারা যারা নিজে নিজে উচ্চারিত হতে পারে যে লেটার গুলো সেগুলোকে আমরা বলি ভাওয়েল। যেমন দেখো এখানে আমি লিখে রেখেছি, দেখো এ, এটাকে উচ্চারণ করার চেষ্টা করো তো। শুভ তুমি দাঁড়াও, হ্যাঁ তুমি দাঁড়াও, তুমি এ উচ্চারণ করো। এ বলো, হ্যাঁ এ। দেখো
এ বলতে গিয়ে কি কোনো লেটারের সাহায্য নিতে হলো? এ কিন্তু কোনো লেটার কিন্তু সাহায্য নিচ্ছে না, এ কিন্তু নিজেই কিন্তু নিজের উপর কিন্তু নির্ভরশীল, একাই 100, ঠিক আছে? কেউ মানে এ কিন্তু কারো সাহায্য নিচ্ছে না। কিন্তু বি উচ্চারণ করো তো, প্রীতি তুমি বি উচ্চারণ করো, দেখবে বি উচ্চারণ করতে গেলে কি হবে, বি প্লাস ই, বি প্লাস ই মানে যে তারপরে কিন্তু আমরা বি পাই, তাই না? বি, দেখো উচ্চারণ করো, সবাই উচ্চারণ করো, একসঙ্গে উচ্চারণ করো, বি, বি এর সাথে শেষে কিন্তু ই উচ্চারিত হচ্ছে, তাহলে বি কিন্তু একা কিন্তু উচ্চারিত হতে পারছে না, এই যে ই বলে যে লেটারটা আছে এটার কিন্তু তাকে সাহায্য কিন্তু নিতে হচ্ছে। তো যারা কিন্তু নিজে নিজে উচ্চারিত হতে পারছে না যে লেটারগুলো, সেগুলো হচ্ছে তোমার কনসোনেন্ট। তাহলে এখানে এই যে বি লেটারটা, যে কিন্তু নিজে নিজে উচ্চারিত হতে পারছে না, বি কে উচ্চারিত হতে গেলে ই এর সাহায্য নিতে হচ্ছে, তার জন্য বি হচ্ছে কনসোনেন্ট, যেটাকে আমরা বাংলাতে বলি ব্যঞ্জন বর্ণ। এবং এ দেখো, এ কিন্তু নিজে নিজে উচ্চারিত হতে পারছে, দেখো উচ্চারণ করো এ, এই এটা হলো কি বলতো, এটা হচ্ছে তোমার ভাওয়েল বা স্বরবর্ণ, ঠিক আছে? যেটা আমরা বাংলাতে দেখবে পড়ি অ, আ, হস্যই দীর্ঘই, দেখবে অ উচ্চারণ করতে গিয়ে কিন্তু কোনো বর্ণের কিন্তু সাহায্য লাগে না। কিন্তু ক উচ্চারণ করো তো, ক উচ্চারণ করো, ক, কি আসছে, ক উচ্চারণ করতে গেলে ক প্লাস অ, এই যে এখানে অ বর্ণটা সাহায্য লাগছে, তাহলে এখানে ক বর্ণটা হয়ে গেল ব্যঞ্জন বর্ণ, আর এই যে অবর্ণটা হলো এটা হচ্ছে তোমার স্বরবর্ণ। সেই একই জিনিস কিন্তু আমরা ইংলিশে শিখছি ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট নামে, ঠিক আছে? এবং এইভাবে যদি আমরা দেখি, তাহলে আমাদের যে 26টা লেটার আছে টোটাল, এই 26টা লেটারের মধ্যে না 5টা কিন্তু তোমার ভাওয়েল আছে। কি কি? একটা হচ্ছে তোমার এ, আর একটা হচ্ছে ই, আই, ও, ইউ, এরা হচ্ছে তোমার ভাওয়েল, এরা কিন্তু নিজে নিজেই কিন্তু উচ্চারিত হতে পারে। উচ্চারণ করো সবাই, এ, ই, আই, ও, ইউ, দেখো এখানে কিন্তু অন্য কোনো লেটার কিন্তু সাহায্য লাগছে না, এরা নিজে নিজে উচ্চারিত কিন্তু হতে পারছে। আর যে সমস্ত লেটারগুলো এই যে 5টা লেটারকে সাহায্যে কিন্তু উচ্চারিত হয় তাদেরকে আমরা বলছি কনসোনেন্ট। দেখবে তোমাদের উদাহরণ দেখা, তাহলে বুঝতে পারবে। এই যে দেখো এখানে আমি লিখে রেখেছি সি, সি উচ্চারণ করো, সি, দেখো সি উচ্চারণ হতে গিয়ে আবার ই এর সাহায্য লাগছে, কি লাগছে, ই এর, তাহলে সিটা হয়ে গেল কিন্তু কনসোনেন্ট, কিন্তু যার সাহায্য লাগছিল সেটা কি হয়ে গেল, সেটা হয়ে গেল তোমার ভাওয়েল, তাহলে ইটা ভাওয়েল আর সিটা হয়ে গেল কনসোনেন্ট। ওকে, এবার ডি উচ্চারণ করো তো, ডি উচ্চারণ করতে গেলে কি হবে, একসঙ্গে উচ্চারণ করো, ডি, দেখো ডি এর সাথে কিন্তু আবার ই এর সাহায্য লাগছে, তাই না? ই এর কিন্তু আমাকে সাহায্য নিতে হচ্ছে, ডি উচ্চারণ করতে গেলে ই লেটারটার কিন্তু আমাকে সাহায্য নিতে হচ্ছে, তাহলে এই ডিটাও কিন্তু তোমার কনসোনেন্ট। ওকে, এবার আমরা কিন্তু পরপর করে উদাহরণ দেখি। দেখো এখানে ই উচ্চারণ করো, ই, ই উচ্চারণ করতে গিয়ে কিন্তু কোনো কি লেটার সাহায্য লাগছে না, লাগছে না, তাহলে যাকে উচ্চারণ করতে গিয়ে কোনো লেটার সাহায্য লাগে না সেই লেটারটা হচ্ছে তোমার ভাওয়েল। ওকে, এখানে এফ উচ্চারণ করো দেখি, এফ, এফ কি আসছে আগে, এ আসছে, এ প্লাস এফ, তাহলে এই যে এ সাহায্য লাগছে তার জন্য এই এফটাকে আমরা কি বলবো, কনসোনেন্ট বলবো, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু আমাদের টোটাল যদি আমরা দেখি, তাহলে আমাদের টোটাল এই যে আমাদের অ্যালফাবেটের মধ্যে 26টা যে লেটার আছে, এই 26টা লেটারের মধ্যে টোটাল ভাওয়েল, ঠিক আছে, সবাই কিন্তু খাতায় লিখে না, ভাওয়েল রয়েছে 5টি, কয়টি, 5টি, এবং কনসোনেন্ট কয়টি রয়েছে, কনসোনেন্ট, কনসোনেন্ট রয়েছে 5টি, ঠিক আছে? সরি, আমি একটু ভুল বলে দিলাম, ভাওয়েল রয়েছে 5টি আর কনসোনেন্ট কয়টি রয়েছে, কনসোনেন্ট দেখো 26টি যদি লেটার হয়, তোমরা তো বিয়োগ শিখেছো তাই না, বিয়োগ শিখেছো, তো 26 থেকে 5 বাদ দিলে কত হয়, সবাই খাতায় করো, সবাই খাতায় করো, হ্যাঁ, যে আগে পারবে সে আগে উত্তর দাও। হ্যাঁ, কি বললো প্রীতম, প্রীতম হাত তুলেছে, বলো কত হবে 26 থেকে 5 বাদ দিলে, হ্যাঁ একদম ঠিক বলেছো, 21 হবে। তাহলে এই যে কনসোনেন্টের আমরা কথা বললাম, ঠিক আছে, কনসোনেন্ট তাহলে কয়টি রয়েছে, 21টি, ঠিক আছে? এই যে এ, ই, আই, ও, ইউ, এই 5টি লেটার বাদ দিয়ে যতগুলো আমরা পাবো সবগুলো হচ্ছে কনসোনেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা চলো, তোমরা কতটুকু কি শিখলে সেটা কিন্তু একটু আলোচনা আমরা করব এবং সবাইকে প্রশ্ন করব, ঠিক আছে? আমি একে একে জিজ্ঞেস করবো, ঠিক আছে? সবাই রেডি থাকো। এবার বলো, রাম তুমি দাঁড়াও তো, এই যে জি লেটারটা আমি লিখলাম বোর্ডে, জিটা যে লিখলাম, এই জিটা বলো তো ভাওয়েল না কনসোনেন্ট, বলো। কারো কেউ কিন্তু বলে দেবে না, রামকে কেউ বলে দেবে না, ঠিক আছে? ও নিজে উত্তর দেবে, কেউ বলে দিলে কিন্তু আমি তাকে আবার জিজ্ঞাসা করবো, ঠিক আছে? তাহলে দেখো জি, হ্যাঁ একদম ঠিক বলেছো, জি হচ্ছে কি কনসোনেন্ট, কেন বলো তো, জি, হ্যাঁ একদম, জি কিন্তু জি উচ্চারিত হতে গেলে আবার ই এর সাহায্য লাগছে, জি যুক্ত ই, ঠিক আছে, এর জন্য কিন্তু এটা হচ্ছে কনসোনেন্ট। তারপরের জন তুমি প্রীতি দ্বারাও তো, প্রীতি, হ্যাঁ এইচটা কি বলতো, ভাওয়েল না কনসোনেন্ট, হ্যাঁ একদম ঠিক, এইচটা হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে?
একদম ঠিক। এখানে এবার তুমি বলো তো, প্রীতম তুমি দাঁড়াও, ঠিক আছে। এই যে আইটা লিখলাম, এই আইটা কি বলতো, ভাওয়েল না কনসোনেন্ট? হ্যাঁ, একদম ঠিক বলেছো, আই হচ্ছে ভাওয়েল। তোমরা এটা মুখস্থ রাখবে, হ্যাঁ। ভাওয়েল 5টা রয়েছে, এ ই আই ও ইউ। বলো একসঙ্গে বলো, মানে ছন্দ করে, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ। মনে থাকবে তো? এ ই আই ও ইউ। ওকে, আমি লিখে দিচ্ছি, এ ই আই ও ইউ। সবাই খাতায় লিখে নাও, পরের ক্লাসে কিন্তু আমি আবার জিজ্ঞাসা করবো, ভুলে গেলে চলবে না, বাড়িতে আবার রিভিশন দিয়ে আসবে, ঠিক আছে। আর একজনকে কিন্তু আমি তুলবো, হ্যাঁ, লাস্ট। এটা যদি যদি তোমরা পেরে যাও, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে না, সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। রাহিমা তুমি দাঁড়াও তো, এই যে কে লেটারটা আমি লিখলাম, এই কেটা ভাওয়েল না কনসোনেন্ট বলো তো? কি বলছো, ভাওয়েল? না 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 না, কে ভাওয়েল না। দেখো, কে উচ্চারণ করতে গেলে কিন্তু কি লাগছে, কে, কে প্লাস এ, এ আসছে, তাই না? তাহলে এই যে এটা সাহায্য নিতে হলো। কে যদি একা একা উচ্চারিত হতে পারতো, তাহলে কিন্তু কে কে আমরা বলতাম ভাওয়েল, কিন্তু কে উচ্চারিত হতে গেলে এ সাহায্য নিচ্ছে, এ লেটারটার। ওর জন্য কে কে আমরা কি বলবো, কনসোনেন্ট, ঠিক আছে। হ্যাঁ, একটু অসুবিধা হবে, আস্তে আস্তে বাড়িতে যখন তোমরা প্র্যাকটিস করবে তখন একদম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবং সবাইকে কিন্তু বলছি, রাহিমাকে কিন্তু তোমরা হেল্প করবে, যদি কোনো সমস্যা হয় তোমরা কিন্তু শুভ, রাম, প্রীতি যারা ভালোভাবে বুঝেছো তারা কিন্তু রাহিমাকে হেল্প করবে, ঠিক আছে। তারপরেও যদি রাহিমা তুমি যদি বুঝতে না পারো, তাহলে আমাকে কিন্তু পরের ক্লাসে অবশ্যই, কিন্তু আমি যখন ফাঁকা থাকবো আমাকে অবশ্যই, বা ক্লাসে কিন্তু আমাকে আস্ক করবে, ঠিক আছে। তো এখানেই শেষ করছি আজকের ক্লাস। পরের দিন পরের ক্লাসে আমরা এই টপিকটার উপর কিন্তু আমরা প্র্যাকটিস করাবো এবং নতুন একটা টপিক শুরু করবো, ঠিক আছে। থ্যাংক ইউ। তো এরকম ভাবে কিন্তু একটা আপনারা ডেমো ক্লাস কিন্তু আপনারা দিতে পারেন, ঠিক আছে, ভাওয়েল এবং কনসোনেন্টের উপরে। তো আশা করি সবাইকে ক্লাসটা ভালো লাগলো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম প্রাইমারি টেটের ক্লাস এবং ইন্টারভিউ এর ক্লাস ফ্রি অফ কস্ট পাওয়ার জন্য, ঠিক আছে। আমরা প্রতিদিনই কিন্তু চেষ্টা করব একদিন সপ্তাহে 4টে থেকে 5টা করে ক্লাস তোমাদের জন্য করানো, ঠিক আছে। এবং সবাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, যেটা আমি প্রথমেই বললাম, যারা যারা আমাদের যে প্রাইমারি ইন্টারভিউ ব্যাচ রয়েছে এবং প্রাইমারি টেট ব্যাচে রয়েছে, যারা অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। এইরকম ভাবে কিন্তু তোমাদের ডেমো ক্লাস, ঠিক আছে, ইন্টারভিউ কি করে প্রস্তুতি নিতে হবে সবকিছু কিন্তু ধরে ধরে একদম, যারা বিগিনার্স থেকে কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে। যারা যারা চান অবশ্যই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। তো এখানে শেষ করছি আজকের ক্লাস, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। অসংখ্য ধন্যবাদ ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকম ভাবে ক্লাস করতে থাকবেন। থ্যাংক ইউ।